আপনাদের পায়ে ধরে অনুরোধ করবো আপনারা ভিডিওটা প্রবাসী ভাইদের কাছে পৌঁছায় দিবেন। আচ্ছা, এই যে আমার দাদাও আশাবাদী যে ওনার কবরস্থানটাও এখানেই হবে। মানুষ মরণশীল, মরবে, এটাই স্বাভাবিক। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে একটা পানির ট্যাঙ্কির ব্যবস্থা হয়েছে। গতকালকে আমরা একটা ভিডিও দিছিলাম, আমি খুব মনের দিক দিয়ে ভাঙ্গা ছিল যে আসলে মানুষকে আসলে সহযোগিতা করবে কিনা। তবে মানুষ সহযোগিতা করেছে। আমাদের হাতে অল্প কিছু টাকা দেখতেছেন আর আমাদের সামনে একটা পানির ট্যাঙ্কি দেখতেছেন। আর এই ট্যাঙ্কিটা তো আমাদের মসজিদের কতটুকু দরকার আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখছেন, আজকের ভিডিওতে দেখাবো যে আসলে এই ট্যাঙ্কিটা কতটুকু দরকার। এই যে এনে অনেক মুসল্লিরা আসছে, তারা কিন্তু ঘাট থেকে উঁচু করে আসছে। আশেপাশের যে ঘাটগুলা, এই ঘাটগুলোর অবস্থা একটু দেখাও, যে এখানে উঁচু করার মতো কোনো পরিবেশ নাই। তো তারা এই বছর আমি যখন ঈদে বাড়িতে আসি তখন তারা সবাই মিলে আমাকে জানাইছে যে গত বছর তো তুমি কিছু ভিডিও দিছিলা যেটার মাধ্যমে আমাদের মসজিদে অনেক উন্নয়ন হয়েছে না? অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। এখন তারা আবারও আশাবাদী। তবে আমি পরে এটা নিয়ে ভাইবার একটা ভিডিও দিছিলাম, আর সেই ভিডিও থেকে আপনারা বিশেষ করে প্রবাসীদের কোনো রেসপন্স আমি পাই নাই। আমার মনে একটু কষ্ট এটাই। বিশেষ করে গত বছর প্রবাসীরাই আমাদেরকে বেশি রেসপন্স করেছিল, কিন্তু এই বছর প্রবাসী ভাইদের কাছে পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাইতে পারে নাই। আপনাদের পায়ে ধরে অনুরোধ করবো আপনারা ভিডিওটা প্রবাসী ভাইদের কাছে পৌঁছাই দিবেন। আমার বাংলাদেশের মানুষই প্রবাসে থাকে, আবার অনেকে ভাইবেন না যে শুধু প্রবাসীর কথা বলতেছি। প্রবাসী কারা? যারা আমাদের বাংলাদেশের মানুষ বাইরের দেশে থাকে। তো এমন কোন ব্যক্তি যদি থাকেন যে আমাদের এই মসজিদ এবং কবরস্থানটাকে পাকাকরণ এবং বিল্ডিং করে দেওয়ার পরিকল্পনা, অনেক টাকা আছে মসজিদ করার জন্য, মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে। আমরা সেই আশাবাদী হয়ে আপনাদের কাছে ভিডিও পোস্ট করছিলাম। এবং এই মুহূর্তে একদম খুব বেশি জরুরি যেটা ছিল একটা উজুর ব্যবস্থা করা। আর উজুর ব্যবস্থা করতে গেলে আমাদের কিন্তু মোটর আছে। গত বছর এক প্রবাসী ভাই আমাদেরকে 36,000 টাকা খরচ করে একটা মোটর বসায় দিছিল। সেই মোটরটা আমরা ব্যবহার করতে পারতেছি না, শুধুমাত্র একটা পানির ট্যাঙ্কি এবং একটা উজুখানার ব্যবস্থা না থাকার কারণে। গতকালকের এক ভিডিওতে আমি ভিডিওটা পোস্ট করার পর দিয়া আমার এক ভাই ফরিদপুর থেকে আমাকে কিছু সহযোগিতা পাঠাইছে, যেমন 5,000 টাকা। কুমিল্লার এক বোন, যে বোন নাকি গত বছরও আমরা যখন এরকম ভিডিও পোস্ট করছিলাম তখন নাকি আমাদের ভিডিও দেখে টাকা পাঠাইছিল। আর আরেক ভাই, যার ভাই না বোন আমি শিওর জানি না, তো উনি না জানায় 3,000 টাকা পাঠাইছে। টোটাল এই টাকাগুলা, এবং একজন 60 টাকা, একজন 100 টাকা এবং একজন 20 টাকা, এই টোটাল টাকাগুলো আমার হাতে পৌঁছানোর পরে আমরা কিন্তু আজকে একটা ট্যাঙ্কি কিনে নিয়ে আসছি। আমার হাতে যে অবশিষ্ট টাকাগুলো আছে এগুলা দিয়ে কি করা সম্ভব? এইগুলা দিয়ে করার কোনোভাবেই সম্ভব না। 70 থেকে 80,000 টাকা লাগে। রাজের সাথে আলাপ করছিলাম, তো আর কি আমরা তো এই যে যদি আপনারা আমরা অনেক উপকৃত হয়েছি। আর একটু আশা করি যে আপনারা হয়তো আমাদের হেল্প করবেন, এই আশা। কিন্তু বাউন্ডারিটা অনেক বড়, এখানে প্রায় 150 থেকে 200 কবর দেওয়া সম্ভব। কবরস্থান যেটা 150-200 লাশ কবর দেওয়া সম্ভব। এবং এটাতে কিন্তু অলরেডি 5 থেকে 6টা কবর আছে। 7টা কবর হয়ে গেছে ইনশাআল্লাহ, হয়ে গেছে। তো আমি চাইতেছি যে এটার একটা উন্নয়ন হবে। এবং যেহেতু আমার শ্বশুর যেহেতু মারা যাওয়ার পর আমরা এই কবরস্থানে মাটি দিছি, এবং আমার আব্বাও বলছে, আপনাদের কেউ জানেন কিনা জানি না, আমার আব্বাও বলছে যে আমার আব্বার যদি মৃত্যু হয়ে যায় তাহলে উনি এখানে শুইবে বলছে। এবং আমারটা আমি বলতে পারি না, আমি মরার পরে যদি এখানে হয়, এখানে হইলে ভালো হবে। আর এই কবরস্থান এখানেই হবে, আমি আশাবাদী। আচ্ছা, এই যে আমার দাদাও আশাবাদী যে ওনার কবরস্থানটাও এখানেই হবে। মানুষ মরণশীল, মরবে, এটাই স্বাভাবিক। মৃত্যুর পরে কবরস্থানটা এখানে হইলেই খুশি। তো আপনারা এটার জন্য কিছু করবেন, এবং যারা সামান্য কিছু টাকা দিয়ে আমাদেরকে হেল্প করবেন, যাতে আমরা অন্তত, আমি যে ঈদের বাড়িতে বেশি দিন থাকবো না, ঈদের পর পরে আমি চলে যাব। আমি চাইতেছি আপনাদের সহযোগিতায় তাদেরকে আমি একটা ব্যবস্থা করে দিয়ে যেতে পারতাম যদি, তাহলে আমার মনটা একটু বেশি শান্তি পাইতাম। আপনাদের কাছে আজই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পায়ে হাত ধরে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটা আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের পরবর্তী কাজের আপডেট গুলা দেখবেন। আমরা কাজটা শুরু করতে পারতাছি না, শুধুমাত্র এই অল্প কিছু টাকা, 6,000 টাকার একটু বেশি আছে মনে হয়। তো এই টাকাটা দিয়ে আসলে আমরা কাজ করতে পারতেছি না। আমাদের অ্যামাউন্ট আর একটু বেশি হইলে আমরা কাজটা শুরু করতাম। এবং এলাকাবাসী, আজকে আমাদের মসজিদে কিন্তু একটা ইফতারের ব্যবস্থা হয়েছে, আমরা এখন ইফতার করতে যাব। প্রায় আজানের সময় ঘনিয়ে আসছে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আপনাদের কোনো অনুদান নিয়ে। ধন্যবাদ, আর ভিডিওটি শেয়ার করে দিবেন।